আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমআ-এর সলাতুল ইশা সলাহ আদায় করার পরে আমাদেরকে দ্বীনের এই গুরুত্বপূর্ণ হালাকাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে হৃদয়ের গহীন থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আল ইমান ইনস্টিটিউট নানান বর্ণিল আয়োজনে আপনাদেরকে সবসময় একাগ্র রাখতে চেষ্টা করেছে। দেশ বরেণ্য প্রখ্যাত ইসলামিক স্কলারদের মাধ্যমে বিষয়ভিত্তিক আলোচনা, বিভিন্ন সময়ের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গত বছরের জাতীয় সিরাত প্রতিযোগিতা ছিল উল্লেখযোগ্য। সাধারণ শিক্ষায় শিক্ষিত দ্বীনী ভাই এবং বোনদের সহিহ জ্ঞান শেখানোর এই প্রচেষ্টা আমরা গত ২ বছর ধরে অব্যাহত রাখতে চেষ্টা করছি। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সম্পর্কিত প্রায় সব ধরনের কোর্সের পাশাপাশি আরবি ভাষা এবং কথোপকথন, ইসলামিক স্টাডিজ ও সিরাত সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে আমাদের দ্বীন শেখার এবং শেখানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি। আমাদের এই পথ চলায় আপনাদের যে আন্তরিকতা এবং সহযোগিতা আমরা পেয়েছি, সত্যিকার অর্থেই সেটা অতুলনীয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য উত্তম বিনিময় কামনা করছি। আমার এবারের ঈদ আয়োজনটা যদিও একটু বিলম্ব হয়েছে, তবুও আমরা এই আয়োজন করতে পেরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজকের এই প্রোগ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আমাদের প্রাণপ্রিয় আল ইমান ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের এই বর্ণালী আয়োজন আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন আপনাদের সবার সুপরিচিত এবং প্রিয় উস্তাজ হাফেজ তারিক জামিল। আমি প্রিয় উস্তাজকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে বিনীত অনুরোধ করছি ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله خالق كل شيء وهو على كل شيء وكيل. له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون. قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. بل الله فاعبد وكن من الشاكرين. وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة
يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلو عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء
فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم، وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. লাকাল হামদ ইয়া রব্বি, জাযাকাল্লাহু খায়রান। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা একটি হামদে বাড়ি তাআলা শুনবো ইনশাআল্লাহ। হামদ পরিবেশন করবেন জাতীয় পর্যায়ে ইসলামী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, সুরকার, গীতিকার আমাদের শ্রদ্ধাভাজন মিরাদুল মুনিম ভাই। আমি প্রিয় শিল্পীকে একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করার জন্য অনুরোধ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পরিবেশন করছি চৌধুরী আব্দুল হালিম স্যারের লেখা এবং হামদে বাড়ি তাআলা। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান, ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান। জানি গো প্রভু, জানি যে শুধু সকলই তোমার দান, ওই পাহাড়া ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবিহ আঁকে, এ নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে, ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবিহ আঁকে, এ নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে, প্রকৃতির সুরে সুরে তোমারি নাম, তোমারি গান। জানি গো প্রভু, জানি যে শুধু সকলই তোমার দান, ওই পাহাড়া আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে, ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে, আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে, ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে, শুরু তার চন্দ্র তারা নিত্য ছড়ায় আলোরি বান। জানি গো প্রভু, জানি যে শুধু সকলই তোমার দান, ওই পাহাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় মিরাদুল মুনিম ভাইয়ের প্রতি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠে আরো সল্লিত বারিধারা ঢেলে দিন, যেন আমরা ভবিষ্যতে আরো এরকম সুমধুর ইসলামী সঙ্গীত শুনতে পারি।
এ পর্যায়ে আমরা আরো একটি ইসলামী সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। আরেকটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করতে আসছে জাতীয় সঙ্গীত শিল্পী স্নেহের নিয়াজ মাকদুম। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভরো এমন আমার, তবুও চেনার যত পর্দা সরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে শত টানে, বসে না সে ভালো এই তামাম জাহান, কোন প্রাণ তার কাছে পায় না তো দাম, অভিশাপ দেয় তারে কালের খরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না গো পথের মালিক, মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর কাটাতে পারে না গো মহান খালিক, দাম্ভিক সংশয় যুগে যুগে মিথ্যার বেসাতি করাই বড় যোগ্যতর, নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই, বস্তুই সব তার লক্ষ্য জড়, স্বদেশের ব্যথা তারে করে না কাতর, বিবেকের ঘরে তার শুধুই পাথর, কি যে কি বোঝে না আহা বোঝে না সে তা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃতজ্ঞতা স্নেহের নিয়াজ মাকদুমকে। এ পর্যায়ে আমরা আরেকটি কোরআন তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে কোরআন তেলাওয়াত করবেন দেশে এবং বিদেশে বিভিন্ন কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, দেশ বরেণ্য কারি হাফেজ শাহ মাহমুদুল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين. قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين. إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين. والذين عملوا السيئات ثم تابوا من بعدها آمنوا إن ربك من بعدها لغفور رحيم. ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون. واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم قال رب لو شئت أهلكتهم من قبل وإياي
أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا أنت ولينا فاغفر لنا وارحمنا أنت مولانا وأنت خير الغافرين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين صدق الله العظيم এ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। জাতীয় পর্যায়ের শিশু শিল্পী আহনাফ আদিল শাফির কণ্ঠে এবার মজলুম জনপদ ফিলিস্তিনকে নিয়ে শুনবো আমরা একটি গান। আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা নুরুজ্জামান শাহ এবং সুর আব্দুল্লাহ নোমান। ভাবলে কেঁদে ওঠে যেন অন্তর, হারিয়েছে ফুলগুলো নিজেদের ঘর। ভাবলে কেঁদে ওঠে যেন অন্তর, হারিয়েছে ফুলগুলো নিজেদের ঘর। কোথায় হয়েছে ঠাই জানে না নিজে, ওরাও তো বুঝেছে পৃথিবীটা পর। ভাবলে কেঁদে ওঠে যেন অন্তর, হারিয়েছে ফুলগুলো নিজেদের ঘর। মায়া মাখা মুখে আজ রক্তের দাগ, ওরা শুধু খুঁজে ফেরে জাফরানে বাগ। মায়া মাখা মুখে আজ রক্তের দাগ, ওরা শুধু খুঁজে ফেরে জাফরানে বাগ। খেলার সাথীরা নাচে না উঠো, ছোট বুকে বয়ে যায় অতি বড় ঝড়। ভাবলে কেঁদে ওঠে যেন অন্তর, হারিয়েছে ফুলগুলো নিজেদের ঘর। কলিগুলো ফুটলো না, ঝরে গেল কত, তুলে গায়ে শুধু হায়নার ক্ষত। আকসা জমিনে এত শাহাদার ফুল, ফাগুনের দিন বুঝি হলো সমাগত। ছায়া মাখা চোখে আজ
কষ্টের ঢেউ ওরা শুধু চেয়ে থাকে, আসে না তো কেউ। ছায়া মাখা চোখে আজ কষ্টের ঢেউ ওরা শুধু চেয়ে থাকে, আসে না তো কেউ। মনের মমতা কই আসে না বাবা, ফুলগুলো খুঁজে শুধু মায়ের আদর। ভাবলেই কেঁদে ওঠে যেন অন্তর, হারিয়েছে ফুলগুলো নিজেদের ঘর। কোথায় হয়েছে ঠাই জানে না নিজে, ওরাও তো বুঝেছে পৃথিবীটা পর। ভাবলে কেঁদে ওঠে যেন অন্তর, হারিয়েছে ফুলগুলো নিজেদের ঘর। হারিয়েছে ফুলগুলো নিজেদের ঘর। হারিয়েছে ফুলগুলো নিজেদের ঘর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সত্যিকার অর্থেই আমরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আমরা এ পর্যায়ে শাফির কণ্ঠে আরো একটি গান শুনবো ইনশাআল্লাহ। আলোচনা শুরু করলে মূলত আলোচনা শেষের মধ্য দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। তো শাফির কণ্ঠে আমরা আরেকটি গান শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে পাবে মার্জন, পাবে মার্জন। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে পাবে মার্জন, পাবে মার্জন। কোরআনের বাণীগুলো বেশি বেশি পড়ে নাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। নাজাতের ভাবনাটা সামনে এনে তাওবার পদ্ধতি মেনে মেনে, নাজাতের ভাবনাটা সামনে সামনে এনে তাওবার পদ্ধতি মেনে মেনে, মালিকের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। অনুতাপে বারে বারে অশ্রু ঝরাও, অশ্রু ঝরাও। মালিকের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। অনুতাপে বারে বারে অশ্রু ঝরাও, অশ্রু ঝরাও। গভীর নিশীতে জেগে একা একা কেঁদে নাও, রাসূলের অনুসরণ
পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আরেকটি ইসলামী সঙ্গীত শুনবো। এবার ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধেয় মিরাদুল মনিম ভাই। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধু। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধু। তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু। আল্লাহু 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 আল্লাহু। ঝর্ণা ছোটে সাগর পানে তোমার নামে কলতানে, কোকিল ডাকে রোজ বিহানে মিষ্টি কুহু কুহু। আল্লাহু 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 আল্লাহু। সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে। সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে। দোয়েল ডাকে ফুল কাননে শান্ত মোহু মোহু। আল্লাহু 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 আল্লাহু। পুষ্প ফোটে রাশি রাশি তুমি দিলে তারার হাসি। পুষ্প ফোটে রাশি রাশি তুমি দিলে তারার হাসি। তোমার নামে পায় চেতনা সৃষ্টি বিপুল বহু। আল্লাহু 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 আল্লাহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম প্রথিতযশা ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন মানুষ প্রফেসর মুখতার আহমদ স্যার। আমি স্যারকে আজকের আলোচনা শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سهيق ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে আল ঈমান ইনস্টিটিউটের আয়োজনে হজ এবং ওমরা বিষয়ক এই আলোচনা হালাকায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হজ এটি ইসলামের অন্যতম প্রধান একটি রকন। হজ এর ইতিহাস যদি আমরা দেখি সূরাতুল হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন যেন তিনি এই বাইতুল্লাহর স্থানটিকে পবিত্র করেন, এটিকে যেন তিনি মাবাআ যেন তিনি বানান। ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা, মানে ইব্রাহিমের জন্য এটিকে আমরা মাবাআ বানিয়েছি। মাবাআ মানে হচ্ছে ইব্রাহিম বারবার এখানে ফিরে আসবে। এবং ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে এই ঘর নির্মাণ করা এবং হজে যারা যাবেন, মানে এই ঘর যারা তাওয়াফ করতে যাবেন, এখানে যারা সালাত আদায় করবেন, এখানে যারা দোয়া করবেন, এখানে যারা অবস্থান করবেন, এখানে যারা নামাজ আদায় করবেন, রুকু দেবেন, সিজদা দেবেন, তাদের জন্য যেন এই ঘরকে তিনি পবিত্র করেন।
এবং এটাকে তিনি মুবাওয়া যেন বানান। মুবাওয়া মানে হচ্ছে পিপল উইল রিপিটেডলি গো টু দ্যাট প্লেস ইন অর্ডার টু রিজুভিনেট দেয়ার ইমান। লোকেরা ওই জায়গায় বারবার তারা যাবে তাদের ইমানকে তারা শক্তিশালী করার জন্য, ইমানকে রিনিউ করার জন্য। কারণ ইন্না হাযাল ঈমান ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি কলবি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঈমান কিন্তু কাপড়গুলো যেমনি ভাবে পুরান হয়ে যায়, ঠিক আমাদের ঈমানও কিন্তু এরকম পুরান হয়ে যায়। কাপড়গুলো যেমনি ভাবে ধরুন মানে এগুলো খুবই আম দুর্বল হয়ে যায়, নরম হয়ে যায়, ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়, ঠিক আমাদের ঈমানও দুর্বল হয়ে যায়। এবং এইজন্য তিনি বলছেন ফাজাদ্দিদুল ঈমান, অতএব তোমরা তোমাদের ঈমানকে তোমরা তাজদীদ করো, তোমাদের ঈমানকে তোমরা রিনিউ করো। ঈমানকে রিনিউ করার প্রধানতম একটি সুযোগ হচ্ছে এই বাইতুল্লাহ জিয়ারাত অথবা বাইতুল্লাহ হজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশনা প্রদান করলেন মরুভূমির সেই উত্তপ্ত আহ মানে পাহাড় ঘেরা সেই অঞ্চলে, যেখানে লাভা রয়েছে, এরকম একটা জায়গায় যেখানে আগুন এর মতো করে সেখানে আসমান থেকে সূর্যের আলো আসে। এটি ভয়াবহ একটি পরিস্থিতি, পাথুরে ভূমি। সেই জায়গায় চারিদিকে মরুভূমি, কোনো পানি নাই, সেখানে নাই কোনো গাছগাছালি, সেখানে কোনো জনবসতি নাই। এরকম একটা জায়গায় তার সন্তানকে রেখে আসা, তার স্ত্রীকে রেখে আসার জন্য আল্লাহ তাআলা তাকে নির্দেশ প্রদান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তা করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ প্রদান করলেন আপন স্বীয় সন্তানকে নিয়ে সেখানে যেন বাইতুল্লাহ নির্মাণ করে। এর আগে সেখানে পানির ফোয়ারা পাওয়া গিয়েছে, জামজাম, যেটা যেটা জান্নাতের পানি, জান্নাত থেকে আগত পানি। সেই ফোয়ারার পর সেখানে জনবসতি শুরু হলো, সেখানে বাইতুল্লাহ নির্মাণ হলো, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা প্রদান করলেন। এবং তিনি এটাকে এমন বানালেন যে মানুষ সেখানে বারবার ফিরে যাবে, বারবার মানুষ সেখানে আসতেই থাকবে। এবং সেই যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, সেই ঘোষণা থেকে অদ্যাবধি সেখানে মানুষ বারবার যাচ্ছে, ফিরে ফিরে যাচ্ছে। যিনি একবার যান তিনি আবার তিনি যেতে চান। আমরা যদি সেকালে আমাদের অঞ্চলের লোকদের হজের কথা বলি, তাহলে সেকালেও লোকেরা যেত। এবং আপনি জানেন তখন যখন আমাদের অঞ্চল থেকে লোকেরা যেত হজ করতে, তারা এখান থেকে দিল্লিতে সেখান যেত, সেখান থেকে তারা যেত করাচিতে, সেখান থেকে তারা জাহাজে চড়তো, জাহাজে চড়ে আরব সাগর পার হয়ে তাদেরকে যেতে হতো সেই ইয়েমেনের কোনো একটা অঞ্চলে, তাদেরকে কোয়ারেন্টাইন একটা জায়গায় তাদেরকে নামতে হতো, সেখান থেকে আবার জাহাজে চড়ে তাদেরকে জেদ্দায় যেতে হতো, জেদ্দা থেকে তাদেরকে উটে চড়ে যেতে হতো তাদেরকে মদিনায়, অথবা তাদেরকে মক্কায়, আগে পরে তাদেরকে মদিনা মক্কায় তাদেরকে যেতে হতো, হাজ তাদেরকে সম্পাদন করতে হতো। এবং এই বয়সে যখন তারা যেতেন তখন তারা মানে যখন আমাদের এই অঞ্চলের লোকেরা যেতেন তখন তারা তাদের সকল আত্মীয় স্বজনকে তারা সেখান থেকে ডেকে নিয়ে আসতেন। এরা সেই আত্মীয়-স্বজনকে ডেকে নিয়ে আসার পর তাদের কাছে তারা বিদায় নিতেন। তাদেরকে তারা তাদের সম্পত্তিগুলো কিভাবে বন্টন হবে সেগুলো তারা বলতেন, ক্ষমা চেয়ে নিতেন এবং সেখানে কান্নার রোল পড়ে যেত। কারণ যিনি যাবেন তিনি আদৌ ফিরে আসবেন কিনা কেউ জানতেন না। হতে পারে পথিমধ্যে তারা মারা যাবেন। আর এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই সাগর, আরব সাগর পাড়ি দিয়ে যাবেন, সেখানে পারস্য উপসাগর পাড়ি দিয়ে তাদেরকে যেতে হবে। এদিকে ইন্ডিয়ান ওশান রয়েছে। এই যে এত কিছু পাড়ি দিয়ে তাকে যেতে হবে, এই অবস্থায় তারা সেখানে গিয়ে সত্যিকার তারা উঠতে পারবেন কিনা, ঝঞ্ঝা বিক্ষুব্ধ ওই জায়গায়। খান বাহাদুর আহসানুল্লাহ যখন তিনি এখান থেকে তিনি হজ করতে গিয়েছেন 1912 সালে, তখন তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি তার আত্মজীবনীতে বলেছেন এভাবে যে তিনি যখন গিয়েছিলেন তখন সমুদ্রে এমন ঝড় উঠলো যে তিনি যে ডেস্কে ছিলেন, মানে তিনি যে রুমে ছিলেন, সেখানকার বাসন কোসন এগুলো সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তিনি তখন মানে ফ্লোরে তিনি তখন সিজদার মতো করে লুটিয়ে পড়ে তিনি তখন ভাবছিলেন, মৃত্যুর প্রহর তিনি গুনছিলেন। আর অন্যান্যরা তারা সেখানে কান্নাকাটি করছিল। এমন অবস্থা যে ভয়ে অনেকে সেখানে তাদের প্রায় জীবন মানে উড়ে যায়, এরকম একটা অবস্থা ছিল। তিনি এটা বলেছেন। এরপর তারা জেদ্দায় গিয়ে তারা নামার পর ইয়ালামলামায় গিয়েছেন। ইয়ালামলাম যেটি আমাদের এই অঞ্চলের লোকজনের জন্য মিকাত, এখান থেকে তারা উটের উপর চড়েছেন 300 মানে উটের সারি নিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে মরুদস্যুরা তাদেরকে আক্রমণ করতো। কখনো কখনো এমন হয়েছে যে মরুদস্যুরা আক্রমণ করে অনেকের আঙ্গুল কেটে নিয়েছে। এরকম ভয়াবহ ঘটনা ইবনে বতুতা যখন এই সফরনামা তিনি উল্লেখ করেছেন তার সফরনামায়, হজের সফরে, তিনি ভয়াবহ কথা বলেছেন। আর সেকালে লোকের এভাবে হজ যেত, ফিরে কেউ আসতো কি আসতো না কেউ জানে না। সেই কারণে আবার পথিমধ্যেই তারা মারা যেতেন, তাও অনেক সময় হদিসও তারা পাওয়া যেত না, এমনও অনেক ঘটনা ঘটতো। এই পরিস্থিতিতে আমরা যখন এখনকার সাথে যখন আমরা হিসাব করি, তাইলে দেখুন তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন হজের এই যাত্রা। তারপরেও আপনি দেখুন
তখনকার মূল্যায়ন কি ছিল? একজন মানুষ হজ করতে গিয়েছেন, ওই ব্যক্তি তিনি হজ করে এসেছেন বলে গোটা এলাকার হতে পারে কোনো একটা জেলার নাম পরিবর্তন হয়ে গেছে, থানার নাম পরিবর্তন হয়ে গেছে, যেমন হাজীগঞ্জ হয়ে গেছে, হাজীপুর হয়ে গেছে, হাজীবাড়ি হয়ে গেছে, তাই না? এই যে বিভিন্ন জায়গায় আপনি দেখেন নাম পরিবর্তন হয়ে গেছে পর্যন্ত, বংশের নাম পরিবর্তন হয়েছে হাজী বংশ। এটি কেন হয়েছে? এটি কারণ হচ্ছে, যদিও এরকম নাম হওয়া উচিত নয়, মানে ব্যক্তিকে হাজী বলে ডাকা উচিত নয়, কিন্তু তখন মানুষ এটাকে এভাবে গ্রহণ করত যে এলাকার নাম পর্যন্ত এটা হাজীপুর বা হাজীগঞ্জ অথবা এটা হাজীনগর, এভাবে পরিবর্তন হয়ে গেছে ওই একজন হাজির কারণে। মানে কি ইম্প্যাক্ট সমাজে একজন হাজি আর রাখতেন, তিনি হজ করে ফিরে এসে তিনি হয়তো বা 6 মাস বা 1 বছর গল্পই বলতেন হজের। মানে এই যে স্মরণীয় একটা তার জার্নি, এই জার্নির গল্প অনেকে এইভাবে বলতেন। প্রিয় ভাইরা, বোনেরা, হজ করা তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আমাদের জন্য অনেক অনেক সহজ। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে হজে যেতে পারি কিনা? অনেক এমন লোক আছে জানুন, যারা হজের এমন আকুতি আছে তাদের অন্তরে, তারা হজে যেতে পারে না। তারা হয়তো বা কাঁদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, প্রতি মুহূর্তে তারা বলে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হজ করার সামর্থ্য দেন। এমন কিছু লোক আছে, আপনি দেখবেন যে আপনার সামর্থ্য আছে, আপনি হজে যেতে পারেন না। আবার এমন অনেক লোক আছে যাদের সামর্থ্য নাই, কিন্তু তাদের বুকটা ভরা আকাঙ্ক্ষা রয়েছে তারা হজে যাওয়ার জন্য। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি মুহূর্তে কান্না করে বা প্রার্থনা করে। আমরা আপনাদেরকে বলবো যে এরা এলিট লোক, যারা হজে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আপনি হজের ঘোষণা দেন। এক বর্ণনা মতে তিনি জাবালে আবু কুবাইস পাহাড়ে তিনি উঠলেন। অন্য একটি বর্ণনা মতে তিনি জাবালে সাফা পাহাড়ের পাদদেশে তিনি দাঁড়ালেন। এর আগে তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি যদি এখানে হজের ঘোষণা দিয়ে দিলাম, মানুষের কাছে পৌঁছবে কোত্থেকে? এখানে কয়জন মানুষ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনি ঘোষণা দিন, আমার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যত লোক তারা হজে যাবে, তাদের কানে, তাদের কর্ণকুহরে এমন হতে পারে, তাদের রুহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে এই মানে এই যে বাণী তাদের কাছে, এই আওয়াজ তাদের কাছে পৌঁছে দিলেন। তখন যারা বলেছে লাব্বাইক, তারাই আজকে হজ করতে যায়। যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ করতে যাচ্ছে। এবং আপনি চিন্তা করে দেখুন তো, আপনি তখন লাব্বাইক বলতে পেরেছেন কিনা? আপনি একবার ভাবুন, আপনি একবার চিন্তা করুন। এবং এখানে কারা যাচ্ছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, আল্লাহর ইনভাইটেশনে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াজিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালা, তারা পায়ে হেঁটে যাবে, ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। কারণ এই জায়গায় তাদের অনেক কল্যাণের জায়গা আছে, তাদের কল্যাণের অনেক ইস্যু, অনেক স্থান রয়েছে, অনেক নিদর্শন রয়েছে, এবং তাদের কল্যাণ প্রাপ্তির অনেক সুযোগ উপাদান এখানে রয়েছে। এগুলো যেন তারা প্রত্যক্ষ করে। ওয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যেন তারা করে। হজের মূল আইডিয়াটা কি? আইডিয়াটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ যেন মানুষের মধ্যে যেন প্রতীত হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আপনি সত্যিকার তাওহীদ যেন আপনি বুঝেন, তাওহীদ যেন আপনার অন্তরে প্রতিষ্ঠিত হয়, সেই কারণে কিন্তু আমরা হজ করতে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি একটি জিনিস। 2 নম্বর হচ্ছে আল্লাহর জিকির যেন আমাদের মুখে যেন চলে আসে। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে যেন আমাদের সময়টা কাটাই। এইরকম একটি সফরে আপনি কিন্তু যাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি কেবল সেখানে জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটি তো সাধারণ জিকির, আমরা জানি এই জিকির আমরা করি। কিন্তু এর বাইরেও আপনি হজের সফরে দেখুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অথবা তালবিয়া, তাহলিল, তাকবীর, তাহমিদ, এগুলো সব কিন্তু আপনার আছে। এগুলো সব আপনি সেখানে করতেই থাকেন, এগুলো আপনি বলতেই থাকেন। এর মাধ্যমে ব্যক্তি মিনা, মুজদালিফা, আরাফা কেবল আল্লাহর কাছে চাওয়া। কারণ আল্লাহর শ্রেষ্ঠতম জিকির হচ্ছে দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, কোরআন তেলাওয়াত করা। সেখানে আপনি গিয়ে এত বিশাল বড় যে বাইতুল্লাহকে কেন্দ্র করে আপনি এতদিন নামাজ আদায় করছেন, সেই বাইতুল্লাহ যাওয়ার আপনার মানে আপনার আকাঙ্ক্ষাটা কেমন থাকতে পারে? একবার চিন্তা করে দেখুন তো, কেমন আকাঙ্ক্ষা হওয়া উচিত? যেদিকে ফিরে আপনি আপনার জীবনের বিশাল একটা সময় জুড়ে আপনি নামাজ আদায় করেছেন, সেদিকে যাওয়ার আকাঙ্ক্ষাটা আপনার কেমন থাকা উচিত? এই জায়গায় আপনি যাবেন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাদের জাতির পিতা, মুসলিম উম্মার পিতা, আবুল আম্বিয়া, সকল নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে তিনি এসেছেন এবং যেখানে তিনি তার সন্তান, তার স্ত্রীকে রেখে গিয়েছেন, যেখানে দাঁড়িয়ে তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, এই মক্কার এই আরবের এই যে মরুভাষীদের মাঝে আপনি এমন একজন রাসূল পাঠান, যিনি তাদেরই
একজন হবেন। তার কাজ হবে চারটি, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদেরকে, আপনি তার উপর, সেই নবীর উপর, সেই রাসূলের উপর আপনি যে কিতাব নাজিল করবেন, সে কিতাব তিনি তাদেরকে শেখাবেন কিভাবে তা পড়তে হয়, এবং ওই কিতাব তাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি তিনি তাদেরকে শেখাবেন। এই কিতাবের উপর ভিত্তি করে তিনি তাদেরকে পুত পবিত্র করবেন। এরকম একজন নবীর জন্য দোয়া করেছেন ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে, অথবা এখানে এই যে সাফার পাদদেশে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে এই যে দোয়া করেছিলেন, সেই দোয়ার ফলশ্রুতিতে কিন্তু আজকে আপনি মুসলিম, সেই দোয়ার ফলশ্রুতিতে আপনি আজকে হজ করতে যান, সেই দোয়ার ফলশ্রুতিতে আজকে আপনি মক্কায় এবং মদিনায় আপনি যান, সেই দোয়ার ফলশ্রুতিতে আপনি আজকে কোরআন পেয়েছেন, সেই দোয়ার ফলশ্রুতিতে আপনি পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে মর্যাদাকর জীবনের স্টাইল বা লাইফস্টাইল আপনি ব্যবহার করছেন। আপনার আইডেন্টিটি আছে, আপনার গন্তব্য আপনার জান্নাত, এটি আপনি বুঝতে পারছেন। আপনি এটা ইমানের স্বাদ আপনি উপলব্ধি করেন, উপভোগ করেন প্রত্যেকটি মুহূর্তে। আপনার রব আছে বলে আপনি জানেন, আপনার নবী আছে যিনি আপনার জন্য সুপারিশ করবেন, এরকম আপনি জানেন। এটা আপনি থেকে পেয়েছেন, এই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সে দোয়ার ফলশ্রুতি। তাহলে সেই জায়গায় আপনার যেতে মনে চায় না? নিশ্চয়ই আপনার যেতে মনে চায়। আপনার যেতে মনে চাওয়ার জন্য আমরা বলবো যে এই সকল জায়গায় আপনার যাওয়া দরকার, কারণ আপনার তাতে ঈমান বাড়বে, আপনার তখন আল্লাহ যিকির, এটি আপনার তখন যে অন্তরে তৈরি হবে, আপনার জিহ্বায় চলে আসবে, আপনি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী একজন মানুষে পরিণত হয়ে আপনি সেখান থেকে আসতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, যে ব্যক্তি হজ করে সে যেন এমন ভাবে ফিরে আসে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে, জন্ম দিয়েছে, এরকম নিষ্পাপ আকারে সে সেখান থেকে ফিরে আসে। তিনি আরো বলেছেন, কেউ যদি হজ করে, তাহলে হজটি যদি হজ্জে মাবরুর হয়, তাহলে এর একমাত্র প্রতিদান হবে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি হজ করে এবং হজ এবং ওমরা দুটো একসাথে করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ঝরিয়ে দেবেন এবং তার দারিদ্র্য এমন ভাবে দূর করে দেবেন, যেমনি ভাবে হাঁপড়ের মধ্যে যদি কোনো লোহা ঢুকিয়ে দেওয়া হয়, ওই লোহার মধ্যে কোনো জং থাকলে জংগুলো তখন সব লোহা থেকে সরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারীদের জন্য হজ হলো তাদের জন্য জিহাদ, পুরুষদের জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণের ব্যাপার আছে, কিন্তু নারীরা তারা হজ করলে তারা জিহাদের সওয়াব পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হজে, বিদায় হজে তিনি সকল স্ত্রীদেরকে নিয়ে তিনি অংশগ্রহণ করেছেন এবং বলেছেন যার যার সামর্থ্য আছে তারা যেন সবাই তার সাথে হজে অংশগ্রহণ করে। এবং তিনি প্রায় 1,28,24 থেকে 30,000 লোক নিয়ে তিনি হজ করতে গিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর সিংহভাগ তার সাথে ছিল এই হজে। সে কারণে এটি একটি তো এমন একটা জার্নি, যেটা একটা লাইফ চেঞ্জিং জার্নি, এটা একটা চূড়ান্ত নিজকে পরিবর্তনকারী জার্নি। এটা সাধারণ কোনো সফর না, এটা নিজকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে দেওয়ার মতো একটা সফর। সেরকম একটা সফরে আপনি যাওয়ার জন্য আপনার মনে কি আকাঙ্ক্ষা থাকবে না? আপনার মনে কি ইচ্ছা থাকবে না? আপনার মনে ইচ্ছা থাকুক, আপনার মনে আকাঙ্ক্ষা থাকুক। আপনার যদি ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পথ তৈরি করে দেবেনই। আপনার যদি আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পথ তৈরি করে দেবেন। আমি এক আপনাকে অনেকগুলো ঘটনা বলছি। এর মধ্যে উত্তরা ৪ নম্বর সেক্টরে একটা গল্প আপনাদেরকে বলি। সেখানে একজন রিকশাওয়ালা, তিনি শুনতেন হজে যায়, বাইতুল্লাহ মানুষ না মানে আল্লাহর ঘর দেখে নামাজ পড়ে, সেখানে তওয়াফ করে, সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত অসংখ্য জায়গা আছে। একজন রিকশা পুলার, তার মনে চাইলো, আমি যদি হজে যেতে পারতাম। এই কারণে ওইখানে মসজিদে প্রতি বছরই হজের সময় হজের যে মানুষকে ট্রেনিং দেয়া হয়, হজের আলোচনা হয়, তিনি সেখানে যেতেন, ওই আলোচনা তিনি শুনতেন। তার আরো শখ, মানে এখানে যাওয়ার জন্য তার আগ্রহ আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়, আরো বেড়ে যায় তার আগ্রহ। এখন তিনি তো যেতে পারবেন না, একজন রিকশা পুলার তিনি কিভাবে যাবেন? এ কারণে তিনি যারা ওইখানে হজের ওই আলোচনা শোনার জন্য যারা আসতেন, তাদেরকে তিনি ফ্রি এমনি নিয়ে যেতেন। বাবা আপনি হজে যাবেন তো, আমি আপনাকে এমনি রিক্সা দিয়ে আপনার বাসায় পৌঁছে দিতে চাই, এরকম তিনি করছিলেন। কোন একদিন একজন লোক এসে বললেন, আচ্ছা আচ্ছা, আপনি কি হজে যাবেন? বলে, আমি তো গরিব মানুষ, আমি কিভাবে যাব? বলে, আপনি যাবেন কিনা বলেন? বলে, হ্যাঁ, যেতে তো চাই, কিন্তু যাবো কিভাবে? বলে, তাহলে চলুন আপনার পাসপোর্ট করে দেই, এবং তাকে নিয়ে তিনি হজে চলে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন মানুষ যদি সত্যিকার অর্থে তিনি যদি চান, তিনি যদি ইচ্ছা পোষণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এই ব্যবস্থা করে দেবেন। আমরা বলছি যে আপনার মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা আপনাকে করে দেবেন। আমি ভেরি রিসেন্টলি আজকে আমার দেয়ালে আমার ফেসবুকের মানে একটা পোস্ট আমি করেছি। সে ফেসবুকের পোস্টটা যদি আপনারা পারেন, তাহলে পোস্টটা আপনারা পড়ে নেবেন। বয়স একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি গাইবান্ধার সাদুল্লাহপুর থেকে তিনি গিয়েছেন হজ করার জন্য, এবং তিনি
মক্কার হোটেলে তিনি বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি খুবই আবেগী, খুবই আবেগ আপ্লুত। চেহারা কেমন যেন একটা উজ্জ্বল আছে, মায়া মায়া ভরা একটা চেহারা, এবং তিনি সব কথায় কথায় তিনি একটু আবেগী হয়ে ওঠেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে, আপনি কি হজ করতে এসেছেন? হ্যাঁ, হজ করতে এসেছি। আপনি কোন এলাকায়? আমি গাইবান্ধা সাদুল্লাহপুর থেকে আমি এসেছি। আচ্ছা, আপনি কি করেন? বলে, আমি একজন কৃষক, ক্ষেত খামারে কাজ করি। তো তাহলে হজে আসলেন কিভাবে? বলে, বাবা, সে অনেক বড় একটা গল্প। কি গল্প? বলে, 18 বছর আগে আমি নিয়ত করেছিলাম যে আমি হজ করব, কিন্তু আমি তো হজ করতে পারবো না। আমি সাধারণ একজন মানুষ, একজন কৃষক মানুষ, আমি হজ করব কিভাবে, এটা আমি ভাবছিলাম। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু গাছ লাগাবো, এবং গাছগুলো আমি বিক্রি করে পরবর্তীতে আমি হজে যাবো। কিন্তু এই গাছ লাগিয়ে হজে যাওয়া তো এটা অনেক লম্বা সময়ের কাজ। কিন্তু তারপরে যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিয়ত করেছি, আমি ইচ্ছা পোষণ করেছি যে আমি আল্লাহর ঘর দেখবো, যে ঘরের দিকে তাকিয়ে আমি প্রতিদিন সালাত আদায় করি, যে ঘরে এত গল্প শুনি, যেখানে আমার রাসূল এসেছেন, যেখানে কোরআন নাজিল হচ্ছে, এই জায়গাটি আমার দেখতে মনে চায়। সে কারণে আমি 18 বছর আগে আমি সিদ্ধান্ত নিয়ে আমি আমার যে জমিগুলো আছে, জমির আইলে আমি কিছু গাছ লাগালাম। এই গাছ হলো ইউক্যালিপ্টাস গাছ, আমি সেখানে লাগালাম। ইউক্যালিপ্টাস গাছগুলো আমার চোখের সামনে, আমি এগুলোকে যত্ন আত্মের করি, এগুলো আমি পানি দেই, এগুলো আমি নিড়াই, এগুলোকে আমি খুব মানে যত্ন করে রাখি, এবং আমি এগুলোকে প্রচন্ড ভালোবাসি। এমন অবস্থা হলো যে গাছগুলো যখন বড় হচ্ছে, আমারও তখন স্বপ্নটা আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। গাছগুলো বড় হয়ে গেল। আমি মাঝে মাঝে যখন লোকেরা ঘুমিয়ে পড়তো, তখন আমি রাতের অন্ধকারে ওই গাছগুলোকে ধরে কাঁদতাম, এবং আমি আল্লাহকে বলতাম, আল্লাহ, তুমি এই গাছগুলোকে বড় করে দাও, আমি তো এগুলো বিক্রি করে হজে যেতে চাই। এবং এমন হলো যে 18 বছর পর একটা গাছ অনেক বড় হয়ে গেল। আমি সেই গাছটি 30,000 টাকা বিক্রি করলাম। বিক্রি করে আমি দ্রুত এটা হজের রেজিস্ট্রেশন করে ফেললাম। এরপরে বাকি 22টি গাছ আমি বিক্রি করলাম, আরো 20টি গাছ বিক্রি করলাম, এবং বিক্রি করে আমি এগুলো বিক্রি করে তারপরে আমি হজে এসেছি। এই কথা বলতে বলতে তিনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। আমরা বলছি যে একজন কৃষক, তিনি যদি তার টাকাগুলো দেখেন, কি পরিমাণ পিওর, কি পবিত্র টাকা নিয়ে তিনি হজ করতে গিয়েছেন। আমাদের এবং আপনাদের অর্থের মধ্যে হতে পারে যে কোনো কিছু, সেখানে এমন হতে পারে যে সেখানে কিছু টাকা পয়সা, এর মধ্যে কিছু হারাম ঢুকে গেছে কিনা, এরকম ভয় বা আতঙ্ক থাকতে পারে। কিন্তু এই ব্যক্তির অবস্থা দেখেন তো, কি পবিত্র একজন মানে মানে তার সোর্স অফ ইনকাম কি পবিত্র অর্থ দিয়ে, কি মানে এর চেয়ে আর হালাল কি অর্থ হতে পারে? হালাল অর্থ দিয়ে তিনি হজ করতে গিয়েছেন, এবং 18 বছর আগে তিনি গিয়েছেন। তার ভালোবাসা 18 বছর জুড়ে তিনি লালন করেছেন। রাতের অন্ধকারে গাছগুলো ধরে তিনি গাছের মালিকের কাছে কাঁদতেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজের ব্যবস্থা করে দেন। আপনি হজ করতে সিদ্ধান্ত নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এটি সহজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন যে কার জন্য সহজ করে দেন, এটি আপনি জানেন না। প্রিয় ভাই, সম্মানিত বোন, আপনার সম্পদের কিছু অংশ আপনি হজের জন্য করুন, আপনি হজের জন্য সঞ্চয় করে রাখুন। কিছু কিছু টাকা আপনি হজের জন্য সঞ্চয় করে রাখুন, এবং দেখবেন যে এটি আপনার জন্য কখনো কখনো এটি হবে। এক এক ছেলে গল্প করে বলছিল যে সে হজে যাচ্ছে। অনেকেও জিজ্ঞেস করে, তুমি হজে যাচ্ছ, তো তোমার বাবা আছে কেমন? বলে, আমার বাবা মারা গেছে। তো বাবার কথা গল্প করতে গিয়ে বলেন যে, ছোটবেলায় দেখতাম বাবা হজে যাবেন, এই জন্য আল্লাহর কাছে কাঁদতেন। ওই যে বাবা যে কেঁদেছে, তখনই আমার অন্তরে হজের প্রতি, বাইতুল্লাহর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। ইয়াং ছেলে মাত্র, সে এখনো পড়াশোনা পড়ছে, এই মানে মিডল অবস্থায় আছে পড়াশোনার। এই ছেলে হজে গিয়েছে কারণ, বা হজে যাচ্ছে কারণ হচ্ছে তার বাবাকে ছোটবেলায় দেখেছে হজের জন্য কাঁদে, সেখানে যাওয়ার জন্য, কিন্তু বাবা যেতে পারেনি। এই কারণে ছেলে আগেই আর্লি সে হজে যাচ্ছে। আমি যে কথা বলছি আপনাদেরকে, যে আপনি হজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলে কোথাও না কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কাজটি সহজ করে দেবেন। সিদ্ধান্ত গ্রহণ করুন প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এবং এর জন্য আপনার সঞ্চয় করতে থাকুন যতটুকু সম্ভব, যতটুকু অর্থ আপনাদের পক্ষে সম্ভব। ছোট ছোট করে করেন না, অল্প অল্প করে করুন না। আপনার সম্পদ কখনো কখনো এমনও হতে পারে যে, আপনি জানেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর গল্প আমরা বলছি আপনাদেরকে। তার আগে বলে রাখি যে, হজ যে আপনি করতে যাচ্ছেন, যারা আপনাদের নিয়তটাকে পাকাপোক্ত করেন, কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যাবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে আপনার জন্য এই ব্যবস্থা করেই দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনাকে আবার নিয়তটাকে পাকাপোক্ত করা, আল্লাহর ঘর দেখতে যেতে চান, বাইতুল্লাহ জিয়ারত করতে চান, আল্লাহর ভালোবাসা এটা আপনি করতে চান, আপনি এটা করতে চান, আপনি ঈমানকে আরো বৃদ্ধি করতে চান, আল্লাহর সাথে রিলেশনটাকে আরো বাড়িয়ে দিতে চান, আপনার ইবাদতের স্বাদ আপনি উপভোগ করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো আপনি দেখতে চান, মসজিদে নববীতে আপনি নামাজ আদায় করতে চান, বাইতুল্লাহতে আপনি নামাজ আদায় করতে চান। এখানে আরো কত স্মৃতি বিজড়িত জায়গা আছে, শুহাদায়ে বদর আছে, শুহাদায়ে উহুদ আছে। শুহাদায়ে উহুদের এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন এবং কাঁদতেন, বলতেন, কিয়ামত পর্যন্ত তোমাদের উপর লোকেরা দোয়া করুক,
তোমরা দোয়া করো হে মানুষ, তোমাদের এই উহুদে যারা তাদের জীবনকে তারা দিয়েছিল, তাদের রক্ত ঝরেছিল কেবল এই দিনের জন্য, তার জন্য তোমরা দোয়া করবে। কেমন পর্যন্ত লোকেরা যায় সেখানে তারা দোয়া করার জন্য, উহুদবাসীদের জন্য। এরকম স্মৃতি বিজড়িত জায়গায় আপনার যেতে মনে চায় না। আমরা বলছি যে আপনি সিদ্ধান্ত করুন, আপনার যতটুকু মানে আপনার যতটুকু গ্রহণ করা দরকার, সবাব মানে যতটুকু উপকরণ, যতটুকু প্রস্তুতি আপনার গ্রহণ করা দরকার, আপনি করতে থাকুন। আপনি অর্থ সঞ্চয় করতে থাকুন, একটু একটু করে করুন, একটু একটু করে করুন। আপনি একটা ব্যয় মানে আপনার বাসায় কোনো একটা ধরুন ব্যাংকের মতো করুন, যেখানে আপনি যা আপনার অর্থ আসে প্রতি মাসে আপনি 100, 200, 500, 1000 করে রাখুন না। আপনার 18 বছরই লাগুক ওই যে বৃদ্ধের মতো, গাইবান্ধার সেই সাদুল্লাপুরের সেই কৃষকের মতো হোক না, 18 বছর পরে হোক না কেন, 18 বছর পরে আপনি যখন যাবেন, আপনার যে অনুভূতি তৈরি হবে, যে ভালোবাসা তৈরি হবে, অন্যেরকে সে ভালোবাসা তৈরি হবে, সে ভালোবাসা তৈরি হবে না। সিদ্ধান্ত নেন, নিয়ত করুন। এক থেরাপিস্ট, তিনি কোনো একটা হসপিটালে তিনি চাকরি করতেন। থেরাপিস্ট, তিনি নিয়ত করেছেন তিনি হজে যাবেন এবং এই জন্য তিনি টাকা পয়সাও তিনি জোগাড় করেছেন। কিন্তু এমন একটা অবস্থা হলো যে হঠাৎ করে তার এই এখানে তার হসপিটাল, যিনি এখানে তিনি চাকরি করেন, এখানে তিনি দেখলেন যে একজন বৃদ্ধ লোক এখানে এসেছে চিকিৎসা করার জন্য। কিন্তু এখানে চিকিৎসার যে খরচ, এটা তিনি বিয়ার করতে পারছেন না। অসুস্থ লোকটাকে নিয়ে তার ফ্যামিলি মেম্বার চলে যাচ্ছে। তাদেরকে খুবই মায়া লাগলো, তিনি তাদেরকে ডাকলেন, বললেন আপনারা কি করতে চান? বলে এই চিকিৎসা করতে এসে কিন্তু এত টাকা তো দিতে পারবো না, এটা অপারেশন করতে হবে এবং এখানে অনেক মানে আরো অন্যান্য খরচ আছে, ঔষধের খরচ আছে। তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনার থাকুন। তিনি এবার তার মনটাকে মানে এতদিন পর্যন্ত তিনি হজে যাওয়ার জন্য তিনি নিয়ত করেছেন, টাকাগুলো তিনি সঞ্চয় করেছেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে আচ্ছা এই লোকটাই অসহায়, লোকটাকে আমি কিছু সাহায্য করবো। আচ্ছা ঠিক আছে, আমি তাকে সাহায্য করি। তিনি তার টাকাটি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। রাতে তিনি বাসায় চলে গেলেন। তার আর ঘুম আসছে না, কারণ সারা রাত তিনি ঘুমাতে পারছিলেন না। তার স্বপ্ন ছিল যে তিনি হজে যাবেন, কিন্তু তার এই স্বপ্নটা আর পূরণ হলো না। এ কারণে তার মানে সারা রাত তার কষ্ট, যে আমি টাকার ওইদিকে তার একটা খুশি আছে যে একজন মানুষকে সাহায্য করেছেন, কিন্তু অন্যদিকে তার কষ্ট, আহারে বাইতুল্লাহ আর যাওয়া হলো না, বাইতুল্লাহ যাওয়া হলো না। পরের দিন সকালে তিনি যথারীতি তিনি তার অফিসে গেলেন। যথারীতি অফিসে যাওয়ার পর সেখানে অফিসের যিনি চিফ অ্যাডমিনিস্ট্রেটর, তাকে ডাকলেন। ডেকে বলেন যে আপনার জন্য একটা সংবাদ আছে। কি সংবাদ? সংবাদ হলো যে আপনি মানে এই ব্যক্তি কিন্তু তিনি রাতে মানে এরকম তার কষ্ট লাগছিল, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি বলেন, আল্লাহ তুমি চাইলে তো আমার জন্য ব্যবস্থা করে দিতে পারো, তুমি আমার জন্য ব্যবস্থা করে দিও। তিনি সকালে যখন যান, তার প্রধান অফিসের যিনি চিফ অ্যাডমিনিস্ট্রেটর, তাকে ডাকলেন এবং ডেকে বলেন যে আমাদের এই মানে হসপিটালের যিনি মালিক, তিনি এবার হয়ে যাবেন, কিন্তু তার যেহেতু আপনি জানেন যে তার একটু শারীরিক একটু অসুস্থতা আছে, এই কারণে অন্য ডক্টররা মিলে তাকে পরামর্শ দিয়েছে তিনি যেন সাথে করে একজন থেরাপিস্ট নিয়ে যান, এবং আপনি আমাদের এখানকার খুব ভালো থেরাপিস্ট, সিদ্ধান্ত হয়েছে আপনাকে নিয়ে যাবেন এবং তার নিজের খরচে আপনাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তিনি সেখানে কেঁদে দিলেন, গত রাতে তো আমি আমার রবকে বলেছি যে আল্লাহ যেন আমার জন্য ব্যবস্থা করে দেন, এবং এবারে এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তাড়াতাড়ি আমার উত্তর দিয়ে দিলেন। তিনি তখন ওই মালিকে গিয়ে তিনি বললেন আমার তাহলে ওনার সাথে একটু কথা বলতে হবে। তার কাছে গিয়ে বললেন এবং তাকে বললেন, স্যার আমার জীবনের গল্পটা আপনাকে বলি। আমি টাকা জমিয়েছিলাম, উনি চিকিৎসা করতে এসেছেন, তাকে আমি এভাবে তার চিকিৎসা করে দিলাম। আমার কোনো টাকা ছিল না, আমি আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও, আপনি এরকম একটা ইয়ে করেছেন। তখন সেই হসপিটালের মালিক বলল, তুমি এত বড় কাজ করেছো, আচ্ছা ঠিক আছে, ওনার চিকিৎসাটা আমি ফ্রি করে দিলাম আর তোমার টাকাটা তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম। তিনি টাকাও ফেরত পেলেন, আবার তিনি ফ্রি কিন্তু হজেও যাচ্ছেন। আবার ওই যে ওই বা গরিব ব্যক্তির, তারও কিন্তু চিকিৎসা হয়ে গেছে। আপনি আপনার মনটাকে যদি সুদৃঢ় করুন যে আপনি হজ করতে যেতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দেবেন। আমাদের তো প্রবলেম হলো আমরা নিয়ত করি না, আমাদের প্রবলেম হলো আমরা সিদ্ধান্ত নিই না, আমাদের প্রবলেম হলো আমরা স্বপ্ন দেখি না। আমাদের স্বপ্ন হচ্ছে আমরা অনেক টাকা পয়সা ইনকাম করব, অনেক ব্যবসা বাণিজ্য করব, অনেক বড় চাকরি করব, অনেক বড় এই করব সেই করব, এর বাইরে আমাদের চিন্তা নাই। কিন্তু আপনি একবার ভাবুন তো, আপনি হজ করার জন্য আপনি মানে আপনি যে জিনিসটাকে এই জন্য সালাফরা বলতেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যে জিনিসকে ভালোবাসে সে সেটার কথা অনেক বেশি বলে। আপনি কখনো বলেছেন আল্লাহ আমাকে একটু হজে নিয়ে যাও না, আল্লাহ আমাকে একটু তোমার ঘরটা দেখার সুযোগ করে দাও না? কতবার বলেছেন বলেন তো আপনি? আপনি কতবার বলেছেন? আপনি না বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে যাবে কেন, বা কিভাবে নিয়ে যাবে? আমার ব্যক্তিগত কথা বলছি, আমি যখন প্রথমবার হজ করলাম, আমি তখন বলেছি আল্লাহ তোমার ঘরে আমি বারবার আসতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর করোনার সময় ছাড়া আর কখনো তার ঘর থেকে বঞ্চিত করেন নাই। আলহামদুলিল্লাহ। এরকম আমি অসংখ্য লোকের কথা জানি, বহু লোকের দেখেছি যে তারা 30-35 বার পর্যন্ত গিয়েছে, এবং তাদের ভালোবাসার টান কি! অনেক লোকের আমি জানি আমাদের এই দেশেরই, তার প্রতি জুমায় তারা চলে যান বাইতুল্লাহ, সেখানে গিয়ে নামাজ আদায় করার জন্য। আপনি হয়তো বলবেন এটা তার জন্য লাক্সারি, এটা তিনি টাকাটা গরিব মানুষকে দিয়ে দিতে পারতেন না? গরিব মানুষকে দেয়া সেটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু ব্যক্তি তার ইমানের তাগিদে তিনি যাবেন,
তিনি যান, আরো বেশি যাক, তার ইমানের তাগিদ, তার ইমানকে তার বাড়াতে হবে, তার জান্নাতে যাওয়ার জন্য তাকে পথ খুঁজতে হবে না? তিনি পথ খুঁজুন, এটা তিনি করুন। এই প্রশ্নে আমরা যেতে চাই না অনেক বেশি হজ করা নাকি দান সাদাকা করা। যারা হজ বেশি করে তারা এমনি তো দান সাদাকা করে, যারা করে না তারা কোনোটাই করে না। ফলে আপনার ইমান বাঁচানো, আপনার কু আনফুসাকুম, নিজকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা যা করার আপনি তা করবেন, সেটি আপনার করার দরকার আছে প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এগুলো আপনার করবেন। আমি কয়েকটি নসিহত আপনাদেরকে করছি। আমাদের আগে প্রথমে যেটা আমি বললাম, তাহলে আপনার হজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন, হজ করার জন্য আপনার পরিকল্পনা নিন, আল্লাহকে বলুন, আল্লাহকে বেশি বেশি বলুন। আপনার রব এমন যে তাকে চাই, তিনি তার কাছে যদি আপনি চান তাহলে কেবল তিনি খুশি হন, তার কাছে না চাইলে তিনি রাগান্বিত হন, তিনি তখন অসন্তুষ্ট হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তিনি কারো হাত ফিরিয়ে দেন না। রাসূল ইসলাম বলেছেন, আপনি যখন আল্লাহর কাছে চান তখন সেই প্রত্যাশার তিনটি ঘটনা ঘটে, দোয়া করলে তিনটি ঘটনা ঘটে। দোয়া তো এমনিতে ইবাদত। আল্লাহ তুমি আমাকে তোমার ঘর দেখার সুযোগ করে দাও, তাওয়াফ করার সুযোগ করে দাও, সাই করব আমি, আল্লাহ আমি জিয়ারত করব, আমি বাইতুল্লাহ নামাজ আদায় করব, আমি ওমরা করব, করতে থাকুন। আপনি বললে তো আপনি এমনিতে সওয়াব পাবেন, যেতে পারলেন না, না পারলেন, আপনি কিন্তু সওয়াব পাবেন। কিয়ামতে গিয়ে দেখবেন, আখিরাতে গিয়ে দেখবেন আপনার সওয়াব পূর্ণ হয়ে গেছে কেবল এই দোয়া করার কারণে। তাহলে এই দোয়া আপনার করা দরকার, দোয়া করে আপনি সওয়াব পাবেন। আর হতে পারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে সেখানে নিয়ে যেতে পারেন না? আল্লাহকে বারবার বললে কি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনেক বড় লাজুক, আল্লাহ তো লজ্জা পান। ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত, দানশীল এবং তিনি লাজুক। যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে হাত তোলে তখন আইয়ারুদ্দাহু সিফরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাতটাকে খালি ফেরত পাঠাতে আল্লাহ তাআলা লজ্জা পান। সুবহানাল্লাহ, আমার রব এরকম। অতএব আমাদের রব এরকম, সে রবের কাছে চাইতে আপনি কুণ্ঠিত হবেন না, আপনি লজ্জিত হবেন না তার কাছে চাইতে। আপনি তার কাছে বারবার বলুন, আপনি তার কাছে বারবার বলুন। তিনি চাইলে আপনাকে এমন ব্যবস্থা করে দিতে পারেন যেটা মানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক আসবে, এমন জায়গা থেকে আপনার জন্য সলিউশন আসবে যেটা আপনি কোনোদিন ভাবতেও পারেন নাই। এমন জায়গা থেকে সলিউশনের ব্যবস্থা তিনি আপনার জন্য করে দেবেন। এই জন্য আপনি এটা বলুন, আল্লাহকে বলুন বারবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ চাইলে তার জন্য তিনটি ঘটনা ঘটে। একটা হলো আল্লাহ তাআলা হয় তার ডাকে সাড়া দেন, মানে তার যে সে যা চেয়েছে তা আল্লাহ তাআলা তাকে প্রদান করেন, অথবা আল্লাহ তাআলা জানেন ও যা চাচ্ছে এতে তার ক্ষতি আছে, বিপদ আছে, সমস্যা আছে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল না করে তার জন্য এই দোয়া কবুল করে নেন ওই বিষয়ে না, বরং অন্য একটি ঘটনা, তার একটা বড় বিপদ হওয়ার কথা ছিল, বিপদটা আল্লাহ তাআলা তার থেকে দূর করে দেন। অথবা এই ব্যক্তির জন্য এই দোয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তাকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। আমাদের গন্তব্য, আমরা হজ কেন করতে চাই? আমাদের মূল গন্তব্য তো জান্নাত, জান্নাতের দিকে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। অতএব আপনি হজ না করে যদি জান্নাতে যেতে পারেন তাহলে সুবহানাল্লাহ, তাহলে তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছেন। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এই ব্যক্তি সত্যিকার অর্থে বিশাল সফলতা। যালিকা হুয়াল ফাওজুল আযীম, যালিকা হুয়াল ফাওজুল কাবীর, যালিকা হুয়াল ফাওজুল মুবিন। এটা তো বিশাল বড় সফলতা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেখানে আল্লাহকে আপনি বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার নিজের জন্য বলুন, অন্যের জন্য বলুন, অন্যদেরকে বলুন, আল্লাহ তুমি আমার মাকে, আমার বাবাকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে, আমার ভাই বোনদেরকে আমি যেন হজ করাতে পারি, তারাও যেন হজ করতে পারে, তুমি তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিতেও তো পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা তো অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি গোটা পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন যদি একটা উপত্যকায় একত্রিত হয়ে আমার কাছে চাও, তোমরা যা চাও, তোমাদের যা মনে চায় তোমরা আমার কাছে তাই চাও, এবং আমি তোমরা যা চেয়েছো তোমাদেরকে সবাইকে একসাথে তাই প্রদান করি। সে কিয়ামত হওয়া পর্যন্ত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সকল লোক যদি এক জায়গায় একত্রিত হয়, সকল জিন যদি এক জায়গায় একত্রিত হয়, এবং তারা যদি আমার কাছে তাদের যা মনে চায় তাই চায়, আমি তাদের প্রত্যেককে তাদের যা চায় তাই যদি প্রদান করি, তাইলে আমার ভান্ডারে, আমার রাজত্বে এতটুকু টান পড়বে না যতটুকু একটা বিশাল সমুদ্র থেকে একটা নিরল একটা সুইয়ের মাধ্যমে পানি তোলা হলে যতটুকু এখানে টান পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বিশাল মানে ক্ষমতার অধিকারী, সম্পদের অধিকারী আপনাদের রব, সে রবের কাছে চাইতে আপনি কেন কুণ্ঠিত হবেন? তাকে আপনি বলুন তিনি যেন আপনার জন্য হজের ব্যবস্থা করে দেন, তিনি যেন আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দেন, তিনি যেন আপনার জন্য উত্তম ব্যবস্থা করে দেন। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমি সেই জন্য বলবো
আপনার এই আকুতি মিনতিগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলুক। আপনি আপনার সামর্থ্যের দিকে তাকাবেন না, আপনি আপনার রবের ক্ষমতার দিকে তাকান। আপনার দুর্বলতার দিকে তাকাবেন না, আপনার রবের শক্তির দিকে তাকান। আপনার অভাবের দিকে তাকাবেন না, আপনার রবের সম্পদের দিকে তাকান। আপনার সমস্যার দিকে আপনি তাকাবেন না, আপনার রবের সম্ভাবনার দিকে আপনি তাকান। আপনি কতটুকু পারবেন কি পারবেন না তার দিকে তাকাবেন না, আপনার রব কতটুকু পারেন ততটুকু নিয়ে আপনি ভাবুন। আপনার রবকে আপনার সামনে রাখুন, আপনার নিজকে আপনার সামনে না রেখে আপনার রবকে সামনে রেখে আপনার রবের কাছে আপনার কথাগুলো আপনি বলুন। এবং আপনার পরিবারের জন্যও আপনি বলুন, তাদেরকে নিয়ে আপনি যেতে চান। এটা বলতে পারেন না আপনি, আল্লাহ আমার স্বামী সন্তানকে নিয়ে আমি যেতে চাই, আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যেতে চাই, আল্লাহ আমার মা বাবাকে নিয়ে যেতে চাই, আমার ভাই বোনদেরকে নিয়ে যেতে চাই। এটা কি আপনি বলতে পারেন না? বলুন, বলতে থাকুন, বলতে থাকুন, বলতে থাকুন। 1 বছর, 2 বছর, 5 বছর বলতে থাকুন। এবং কোন এক সময় কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হতে পারে আল্লাহকে এটা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। এত বেশি সম্পদশালী আপনাকে করবেন যে আপনি হজ উমরা তো করতেই পারবেন, বরং আপনি দুনিয়াতে বাদশার মতো করে এবং আখিরাতে আপনি বাদশার মতো করে জীবন যাপন করতে পারবেন। আমরা এই এই জিনিসগুলো আমরা আপনাদেরকে বলবো। যারা হজ করতে যান বা হজ করতে যাবেন তাদের জন্য কিছু পূর্ব প্রস্তুতি আছে। সেই পূর্ব প্রস্তুতিগুলো নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলবো, যে আপনারা পূর্ব প্রস্তুতি নেবেন। বিশেষ করে হজ যারা আপনারা করতে যাচ্ছেন, আপনারা হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, হজে গিয়ে আপনারা কোনো ধরনের অন্যায় আচরণ, যিনি রাফাস, যেটাকে ফুসুক বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, অর্থাৎ অশ্লীলতা, ঝগড়া বিবাদ, মারামারি, পাপাচার, এগুলো করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এগুলোকে নো বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন কেউ যেন এটা না করে। একজন তিনি হজ করেছিলেন এবং আপনি জানেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি তার কাফেলা নিয়ে হজ করতে যাচ্ছিলেন, কিন্তু প্রতিমধ্যে তিনি দেখলেন যে, কারণ তখন আমরা যে এর আগে বলেছি ওই সফর কিন্তু, হজের সফর কিন্তু খুবই কষ্টকর। তো তিনি যাচ্ছিলেন, তিনি দেখলেন যে একজন নারী তিনি গোশত রান্না করছেন এবং তার বাচ্চাদেরকে নিয়ে খাচ্ছেন। তিনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন এবং ওইখানে তারা তাঁবু গাড়লেন তাদের। মানে তিনি অথবা ওই নারীকে তিনি অ্যাপ্রোচ করে বলছেন, আমাদেরকে তুমি তো খাচ্ছ, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। কিন্তু তিনি বলছেন, না, এটা আপনাদের জন্য প্রযোজ্য না, এটা আপনারা খেতে পারবেন না। তো কেন এটা আমরা খেতে পারবো না? আমাদের কি সমস্যা? আমরা কেন, তুমি খেতে পারছো, আমরা কেন খেতে পারবো না? বলে, না, এটা আপনারা খেতে পারবেন না। বলে, কেন? বলে, সে গল্প সেটা বলে তো অনেক লম্বা গল্প। আমার স্বামী মারা গিয়েছে, আমার সন্তানদের আমি খাওয়ার মতো কোনো কিছু পাই না। আমি ওইখানে একটা মরা উট দেখেছি, ওইখান থেকে আমি একটু মাংস কেটে নিয়ে এসে আমার সন্তানদের খাওয়াচ্ছি। এটা তো মৃত। এটা আমার জন্য ফামানিত্তুর গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আমি তো অসহায়, আমার তো কিছুই করার নাই, এ কারণে আমি ওদেরকে খাওয়াচ্ছি। কিন্তু আপনারা তো অসহায় না, আপনাদের জন্য এটা জায়েজ নেই। আব্দুল মোবারক তিনি কেঁদে উঠলেন। আহা, এইরকম অবস্থা একজন নারীর, একজন বিধবা নারীর, তার কাছে যতটুকু টাকা পয়সা ছিল এগুলো তিনি তাকে দিয়ে দিলেন, এবং তার তো আর ওই কাফেলার সাথে যাওয়ার মতো তার কোনো সামর্থ্য নাই। এই জন্য ওই কাফেলাকে তিনি বললেন যে, ঠিক আছে, তোমরা যাও, এবার আমি যেতে পারলাম না। তো এবার তিনি যেতে পারলেন না। কিন্তু হজে অন্যরা যখন চলে গেলেন, হজে যাওয়ার পর বা আরাফাতের ময়দানে সবাই সেখানে উপস্থিত, কিন্তু আরাফাতের ময়দানে যারা উপস্থিত হয়েছে এর মধ্যে খুবই দিনদার আল্লাহওয়ালা এরকম কেউ কেউ, তারা স্বপ্নে এমন দেখলেন যে এবার মানে অধিকাংশ লোকের হজ কবুল হয়নি, কিন্তু একজন ব্যক্তির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সবার হজ কবুল করে নিয়েছেন এবং সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণহারে ক্ষমা করে দিয়েছেন। এমনি সহিহ হাদিসে এসেছে যে আরাফাতের ময়দানে যারা মুখলেস, এদের সবাইকে এমনভাবে আল্লাহ ক্ষমা করে দেন, বনু কালব গোত্রের যত বকরি আছে, এত বকরির যত পশম আছে, সকল পশমের মতো পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই দিনে ক্ষমা করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আরাফাতের ময়দানে শয়তান কতটা বিক্ষুব্ধ থাকে, কারণ এত মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। তো বলা হলো যে কার কারণে এরকম, যে কে এমন ব্যক্তি যার কারণে আমাদের হজ কবুল হয়ে গেল? বলে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি অত হজ করতে আসেন নাই, তিনি এই মাঠে নাই, কিন্তু তার কারণে অন্যদের হজ কবুল হয়ে যায়। আপনারা যদি সত্যিকার অর্থে যদি আপনার মনের দিক থেকে ভালো মানুষ হন, অথবা আপনাদের হজের সফরে যদি কোনো অন্যায় সাধিত না হয়, তাহলে আপনাদের হজেও কিন্তু আপনাদের হজ তো কবুল হবে ইনশাআল্লাহ। আর অন্যরা যেহেতু আপনাদের সাথে আছে, এই কারণ হতে পারে এই সফরে আপনার এই এবাদতের কারণে অন্যদেরকে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ফেভারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসতে পারেন। সে কারণে আমরা যেন ওইখানে সফরে যারা হজ করতে যাই, আমাদের এই সফরটা আগে আমরা বলেছি এটা একটা ইটারনাল জার্নি, একটা লাইফ চেঞ্জিং জার্নি, একটা স্পিরিচুয়াল জার্নি। এটা অন্যান্য সফরের মতো না যে আপনি অনেক জামা কাপড় নিয়ে গেলেন, অনেক পুটলি নিয়ে গেলেন, অনেক বড় লিস্ট নিয়ে গেলেন, কি কিনবেন এগুলো নিয়ে আপনি ব্যস্ত আছেন। এগুলো না, এটা একটা ভিন্ন জার্নি।
এই জার্নিটাকে আপনাকে ভিন্নভাবে তৈরি করতে হবে, জার্নিটাকে আপনাকে ভিন্নভাবে এই জার্নিটা নিয়ে আপনাকে ভাবতে হবে। এমনও হতে পারে যে আপনি সেই জার্নিতে গিয়ে এমন কিছু কাজ করেছেন যে কাজের কারণে আপনি সওয়াব পাবেন, অন্য কেউ সওয়াব পেয়ে যাবে। কেউ একজন এমন বলছিলেন যে তিনি তার বোনকে এবং তার মাকে, তার বাবাকে নিয়ে হজ করতে গিয়েছেন, তার সন্তান এর ছোট সন্তান, এই কারণে তিনি তার স্ত্রীকে নিয়ে যেতে পারছিলেন না। কিন্তু সেখানে বিভিন্ন সময় হজের কার্যকলাপ শেষ, শীতকাল শেষ, এখন তারা দেশে চলে আসবেন, একটু হাদিয়া তোহফা কিনছেন। এর মধ্যে তার একজন বোন তার তার স্ত্রীর ব্যাপারে একটু খারাপ মন্তব্য করেছেন, একটু হালকা খারাপ মন্তব্য করেছেন। এই খারাপ মন্তব্যটা পরে তিনি আবার তিনি বুঝেছেন যে মন্তব্যটা তিনি খারাপ করেছেন, এবং তার মানে ভাইয়ের অর্থাৎ স্বামীরও কিন্তু খারাপ লেগেছে। কিন্তু পরবর্তীতে তারা দেশে আসলেন, আসার পরে তিনি ওই যে ওই নারী অর্থাৎ যার ব্যাপারে ওই স্ত্রী যিনি যেতে পারেন নাই, তিনি ওই ননদকে ডেকে বলেন যে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছি? বলে আমি দেখেছি যে তুমি হজ করেছো, কিন্তু তোমার হজের ব্যাপারে তুমি আমাকে বলছো যে আমি হজ করেছি, কিন্তু আমার সওয়াবটা পুরোটা তোমাকে দিয়ে দিলাম, বা আমি হজ করেছি আমার প্রতিদানটা পুরো তোমাকে দিয়ে দিলাম, এরকম আমি স্বপ্নে দেখেছি। তখনই তার স্বামী দৌড়ে আসলেন এবং বোন সহ বললেন যে আমরা তো একটা অন্যায় করে ফেলেছি, হয়তো তো আমরা তোমার বিরুদ্ধে একটু দুর্নাম করেছি, মানে ওই ননদ বলছিলেন যে দুর্নাম করেছি। এবং এই যে দুর্নাম, তার মধ্যে দেখুন আপনি যে কি হতে পারে, যদিও এগুলো কোনো দলিল না, কিন্তু তারপর আমরা তো দলিল জানি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে গীবতের কারণে মানুষের ইবাদতগুলো একেবারে ভস্ম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন গীবত মানে হচ্ছে মৃত মানুষের খাবার খাওয়া। আর আমরা সালাফদের এরকম অসংখ্য বর্ণনা জানি। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ, হাসান আল বসরি রাহমাহুল্লাহ, তারা বলেছেন যে এমন একজন ব্যক্তি, ইমাম শাফিঈ তো 3 ফিল্টারিং মেকানিজম আছে আপনারা জানেন। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি আসেন এবং বললেন যে অমুকে আপনার বিরুদ্ধে খারাপ কথা বলেছে। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বললেন কি, আচ্ছা তুমি মানে তুমি কি খারাপ কথা বলেছে এটা আমি তোমার কাছে শুনতে চাই না, এতে শুনলে কি আমার কোনো লাভ হবে? বলেন আপনার কোনো লাভ হবে না। যার ব্যাপারে বলছো তার কোনো লাভ হবে না, তারও কোনো লাভ হবে না। আচ্ছা তোমার কি, তুমি যদি আমাকে বলো তোমারও কোনো লাভ হবে? বলেন আমারও লাভ হবে না। তাহলে শয়তান কি তোমাকে ছাড়া আর কাউকে পায় নাই এরকম একটা খারাপ কাজ করার জন্য? শয়তান তোমাকে কি মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছে? ফ্রি ফিল্টারিং মেকানিজম, আপনার কোনো কাজে লাগবে না, ওই ব্যক্তির কোনো কাজে লাগবে না, যে বলছে তারও কোনো কাজে লাগবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ব্যক্তিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন গীবত কি, গীবতের কি কি ভয়াবহ পরিণতি হতে পারে সেটি তিনি আমাদেরকে বলেছেন। আর কোরআনে তো আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হয়ে যাবে ফালা ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিম। এই সকল ব্যক্তিদেরকে অনুসরণ করা, এরা কিন্তু খুবই নিকৃষ্ট, মানে খুবই জঘন্য টাইপের মানসিকতাওয়ালা লোক। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না, তার রাসূলও ভালোবাসেন না। ফলে এই যে সফরটাতে আপনি যাচ্ছেন, সফরটা যেন কোনোভাবে একটা পাপের সফর যেন না হয়, এর জন্য পুণ্যের সফর হয়। সবগুলো কাজ যেন আপনাদের কল্যাণমূলক হয়। হজে যাওয়ার আগে, হজে বা ওমরায় যাওয়ার আগে এই সংক্রান্ত আপনাদের জ্ঞান বা নলেজ অর্জন করে যাওয়া দরকার। আপনার যদি এই জাতীয় কোনো জ্ঞান না থাকে, তাহলে আপনি কিসের হজে যাচ্ছেন? আপনি তো কোনো জ্ঞানই অর্জন করেন, আপনি তো সেখানে গিয়ে ভুল করে ফেলবেন, অন্যায় করে ফেলবেন, ত্রুটি করে ফেলবেন। এগুলো কোনোটাই আপনার কাজে লাগবে না। বরং আপনি গিয়েছেন হজ করতে, পরে দেখা যাবে যে এটি বরং আপনার জন্য ব্যাকফায়ার করবে, বুমেরাং হবে। কারণ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ করার কারণে লোকেরা জাহান্নামে যাবে। আপনারা তো জানেন ওই বিখ্যাত ঘটনাটি, রাসূল মানে ওই বিখ্যাত হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন লোকজনকে তাদেরকে মানে হিসাব নিকাশের সময়, বা বিচার নিকাশের সময় সর্বপ্রথম যে 3জন ব্যক্তির বিচার করা হবে, তোমাদের একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এবং যে ব্যক্তি দান সাদাকা করেছে অনেক বেশি, যে ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করে তারপরে মানুষের কাছে জ্ঞান বিতরণও করেছে। এবং এই 3জনকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। প্রথমে এদের বিচার হবে, প্রথমে এদেরকে জাহান্নামে প্রথম ফেলা হবে, কারণ হচ্ছে তারা এই কাজগুলো আল্লাহর জন্য করেনি, তারা মানুষের জন্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন লোকেরা অনেক আমল নিয়ে আসবে, কিন্তু দেখবে যে কোনো আমলই তাদের নাই। এবং যখন তাদেরকে বলা হবে যে মানে তারা বলবে যে আমাদের আমল কই, আমরা যে এত আমল করলাম, তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা তো আমার জন্য আমল করেনি, তোমরা অন্যকে দেখানোর জন্য অন্য উদ্দেশ্যে আমল করেছো। ফাযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল লাকুম ইনদাহুম জাযা। তোমরা ওই লোকদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা হজ বা ওমরা করেছো, গিয়ে দেখো ওইখানে তোমাদের জন্য কোনো প্রতিদান আছে কিনা। আমার কাছে কোনো প্রতিদান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে হাদিসটি, সেই হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল লোক কিয়ামতের দিন আল্লাহর সামনে ব্যাপক পরিমাণ সওয়াব এবং ইবাদত নিয়ে তারা উপস্থিত হবে। কামসালি তিহামা তাবিদ, যেমন তিহামা প্রান্তরের মতো এরকম শুভ্র সাদা, এরকম বহু ইবাদত নিয়ে তারা উপস্থিত হবে, কিন্তু এইরকম একটা ইবাদত এই ব্যক্তির কবুল করা হবে না। সাহাবায়ে কেরাম বলেন কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন যে এইটা এই জন্য যে যখন
তারা একাকী হতো, ইদা খালাউ ইনতাহাকু মাহারিম আল্লাহি, যখন তারা এমনি মানুষের সামনে তারা আল্লাহর অনেক ইবাদত করতো, কিন্তু যখন তারা নির্জনে বা নিবৃতে একাকী যখন তারা উপস্থিত হতো, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে নিষিদ্ধ জিনিসগুলো এগুলোকে তখন তারা করতো। তো আমি এবং আপনি, আমরা যখন হজ বা উমরা করতে যাই বা আমরা যখন কোনো ইবাদত করি, সেই সময়কে আমরা একাকী যখন থাকি, নির্জনে যখন থাকি মানুষের চোখের আড়ালে, তখন কি আমরা কোনো হারাম কাজ করি, আমরা কি কোনো খারাপ কাজ করি, এটি দেখার বিষয় আছে। সেখানে আমরা বলবো যে হজে যাওয়ার আগে হজ সংক্রান্ত জ্ঞান অর্জন করে যাওয়া দরকার। আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আপনাদের অন্তরে তৈরি করা দরকার, আল্লাহর ভালোবাসা তৈরি করে দেওয়া দরকার। এই যে কোরআনে যে আয়াতগুলো আমি আপনাদেরকে বলেছিলাম, এই আয়াতগুলোতে যদি আপনি তাকান, তাহলে এখানে দেখবেন বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা, সর্বশেষ আয়াতে দেখেন আল্লাহ সুবহানাহু বলেছেন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, হজে অথবা কোরবানিতে আপনারা যে কোরবানি করে থাকেন না, এটার মাংস আল্লাহর কাছে পৌঁছে নাই, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে নাই, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে তাকওয়া। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা হজ করার জন্য তোমরা তাকওয়ার প্রস্তুতি নাও, কারণ তোমাদের সর্বোত্তম প্রস্তুতি হলো তাকওয়ার প্রস্তুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা কেন আমরা করছি, এবং এর আগের আয়াতগুলো যদি আপনি দেখেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, আমরা যেন হজের গোটা সফর জুড়ে যেন কেবল আমরা জিকির করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করি। আবার আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই জায়গায় গিয়ে যেন আমাদের অন্তর কেঁপে ওঠে এবং আমাদের যেন ঈমান বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, আমরা যেন গিয়ে সেখানে সলাতের প্রতি আরো বেশি মনোযোগী হই। এবং আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জাতির একটা আলাদা, তাদের একটা মানে ধর্মীয় একটা বড় গাম্ভীর্যপূর্ণ একটা কাজ আছে। যেমন খ্রিস্টানদের আছে বড়দিন হিসেবে তারা পালন করে, অন্যান্যরা বিভিন্ন জিনিস করে, কিন্তু মুসলিমদের একটা বড় তাদের সিম্বলিক ওয়ার্ক আছে, যেটি মুসলিমদের জন্য আলাদা, এটা মানসাক তাদের। এটা কি? সেটা হলো যে এটা হলো হজ। এবং এটা কেন করা হয়েছে? লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক প্রদান করেছেন, চতুষ্পদ জন্তু বা চতুষ্পদ তাদের যে জন্তুগুলো আছে এগুলোকে জবাই করে খাওয়ার জন্য আল্লাহ তাআলা যে বিধান বা যে সুযোগ তাদেরকে দিয়েছেন, এই কারণে যেন তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যেন তারা বেশি বেশি জিকির করে। সব মিলে একই কথা, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মা। এই যে হজের মানে সবগুলো আয়াতে আপনি দেখেন কেবল আপনাদের জন্য উপকার, আপনাদের জন্য কল্যাণ রয়েছে। কল্যাণ কি দুনিয়ার কল্যাণ, কল্যাণ মানে কি আখিরাতের কল্যাণ, কল্যাণ মানে কি আপনার ঈমানি কল্যাণ, কল্যাণ মানে হচ্ছে কি আপনার যদি কল্যাণ, আপনার শারীরিক কল্যাণ, আপনার মানসিক কল্যাণ, আপনার পারিবারিক কল্যাণ, আপনার দ্বীনি কল্যাণ, আপনার দুনিয়াবী কল্যাণ, আপনার আখিরাতি কল্যাণ। কারণ দুনিয়াবী কল্যাণ আমরা আপনাদেরকে বলছি যে, আমরা তো প্রথমে বলেছি আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি হজ করে তাহলে আল্লাহ তাআলা তার দারিদ্র দূর করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু ওয়াল মুতামিরুন, যে হজকারী এবং ইতিকাফ উমরাকারীরা তারা হচ্ছেন উফুদুর রহমান, তারা আল্লাহ তাআলার মেহমান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে থাকে এরা, যতক্ষণ না তারা ফিরে আসে তাদের বাড়িতে, বাড়িতে ফিরে আসা পর্যন্ত এরা আল্লাহর জিম্মাদারিতে থাকে। এমনকি কোন একজন হাজী যদি মারা যান, তাহলে আপনারা জানেন যে তার মাথায় কিন্তু পুরুষদের জন্য তাদের মাথা কিন্তু ঢেকে না দিয়ে তাদেরকে এমনিতে কবর দেওয়া হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এরা মুলাব্বিয়ান, তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাছে তারা উপস্থিত হবে। সুবহানাল্লাহ, মানুষ যখন তারা লাব্বাইক আল্লাহ, মানে অন্য লোকেরা দেখবে এরা কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তারা উপস্থিত হচ্ছে, তার মানে হচ্ছে এই লোকগুলো হজ করতে গিয়ে মারা গেছে। কেমন মর্যাদা, মানে অন্য মানুষ তাদেরকে চিনবেই, বুঝতে পারবে যে এরা কারা। এর উপর ভিত্তি করে আপনি যখন তালবিয়া পড়ছেন, চারপাশে যা কিছু আপনার তালবিয়া শুনছে, সব এগুলো আপনার পক্ষে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য প্রদান করবে যে এই লোকটি তালবিয়া পড়েছিল এবং সে হজ করতে গিয়েছে। ফলে আপনি এই জায়গাগুলোতে ওমাই ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্না মিন তাকওয়াল কুলুব, আল্লাহ তাআলার যে এখানে নিদর্শন আছে, এখানে মিনা আছে, মুজদালিফা আছে, আরাফা আছে, বাইতুল্লাহ আছে, মাকাম ইব্রাহিম আছে, সাফা মারওয়া আছে, এখানে হাতিমে কাবা আছে, হাজারে আসওয়াদ আছে এবং মুলতাজাম আছে এবং জমজম আছে, এগুলো যা আপনি দেখছেন না কেন সবকিছু কিন্তু কি, এগুলো হচ্ছে শাআইরিল্লাহ, এগুলো সব আল্লাহ তাআলা শিয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিয়ার, আল্লাহর নিদর্শন। এই সকল জায়গায় গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যায়, এই সকল জায়গায় গেলে আল্লাহর কথা মনে পড়ে। এই কারণে এই জায়গাগুলোতে আমাদেরকে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। এবং এগুলোতে গিয়ে আমরা কি করি, এখান থেকে মূলত আমরা হুনাফা আলিল্লাহ, এই যে আমরা আল্লাহ তাআলা একনিষ্ঠ বান্দা হয়ে ফিরে আসি। কারণ যে সকল ব্যক্তিরা আল্লাহর একনিষ্ঠ বান্দা নয় বরং আল্লাহর সাথে শিরক করে, ওই সকল ব্যক্তির উদাহরণ আল্লাহ তাআলা বললেন কি, ফাকান্নামা খাররা মিনাস সামা, যেন ওই ব্যক্তি সে আসমান থেকে কি হলো, যেন সে আসমানে এই যে মানে শূন্যে সে যেন এরকম
মানে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এই ছুঁড়ে ফেলে দেওয়ার পরে কি পাখি তাকে এসে ছো মেরে নিয়ে গেল, আর এই পাখি ছো মেরে নিয়ে যায়, ওই পাখি তাকে ছো মারে, এই পাখি তার হাত কেড়ে নেয়, ওই পাখি তার পা কেড়ে নেয়, ওই পাখি তার ঠোঁট কেটে নেয়, ওই পাখি তার মাথা ঠোকরায়, ওই পাখি তার মানে চোখ তুলে নিয়ে যাচ্ছে। এরকম তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে পাখিরা খেয়ে ফেলেছে। আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে এত দূরে নিয়ে তাকে নিক্ষেপ করেছে যেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। অতএব আপনি যদি শিরক মানে শিরক বিবর্জিত বা শিরক বর্জিত, শিরক শূন্য এবং তাওহীদ পূর্ণ জীবন যদি আপনাকে যাপন করতে চান, তাহলে আপনাকে হজে যেতে হবে। কারণ হজের মূল উদ্দেশ্য হলো সেটি। এই আল্লাহ তাআলা বলেছেন যে লিয়াশহাদু মানাফি আলাম, এগেইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কল্যাণের জায়গাগুলো যেন আমরা সেখানে যাই। সুম্মা লিয়াকদুল তাফাসাহুম, আমরা যখন হজ করি এর মাধ্যমে হজের পর আমাদের শরীর থেকে ময়লা আবর্জনাগুলো, যেমন ধরুন নখ চুল ইত্যাদি বড় হয়ে গেছিল, আপনি কাটছেন, এর সাথে সাথে আপনি কি হবে, আপনার মানে আপনার যে দিনই যে ময়লা আবর্জনা যেগুলো তৈরি হয়েছিল এগুলো কিন্তু এর মাধ্যমে সব দূর হয়ে যাবে। মানে হজ একেবারে ধুয়ে মুছে আমাদেরকে সাফ করে দেবে আমাদেরকে। এই কাজ যদি আমরা করতে পারি, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ কিছু জিনিস আছে, এগুলো আমাদের জন্য খায়রুল লাহু ইনদা রাব্বিহি, মানে কিয়ামতের দিন দুনিয়া এবং আখিরাতে এগুলো আমাদের জন্য কল্যাণকর হবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। আমরা এই কারণে আপনাদেরকে বলবো যে সামর্থ্য যাদের আছে তারা হজে দ্রুত যান। যাদের সামর্থ্য নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যে হজ করতে যাচ্ছ না, তুমি কি লাআল্লাহু, হতে পারে যে কোনো একজন সুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, হতে পারে যে তার এমন কোনো একটা বিপদ চলে আসবে যার কারণে সে আর পরে হজ করতে যেতে পারবে না। অতএব তুমি এখনই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কারণে যে তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে ফাহাজ্জু, তোমরা হজ করো, তোমরা দ্রুত হজের কাজ সম্পাদন করো। হজ এবং ওমরা এর পূর্বে আমাদের কিছু মানসিক প্রস্তুতি আছে, কিছু শারীরিক প্রস্তুতি আছে। সবচেয়ে বড় প্রস্তুতি হলো মানসিক প্রস্তুতি, যেটা আমরা বললাম যে জ্ঞান অর্জন করা, হজের বিষয়গুলো ভালো করে জানা, ওইখানে গিয়ে আমরা কিভাবে আচরণ করবো সেগুলো বোঝা। কারণ ওই হজের ওই জায়গাগুলোতে যেগুলো বাইতুল্লাহ এবং মাক্কা মদিনার যে হারাম জায়গাগুলোতে যদি আপনি শুধু অন্যায় করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ তাআলা বলেছেন নুজিকহু মিন আযাবিন আলিম। আল্লাহ তাআলা বলেছেন ওই সকল জায়গায় যেই সকল ব্যক্তি হালকা একটু অন্যায় করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এই যে এখানে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় ওয়ামাই ইউরিদ ফিহি, সূরা আল হাজর 25 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিম বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম। কেউ যদি ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন, কেউ যদি ওইখানে একটু ইলহাদ করতে চায়, ইলহাদ মানে হচ্ছে এই যে এটা হলো সরল পথ, সত্য পথ, সাওয়াউস সিরাত অথবা সিরাতে মুস্তাকিম, এইটাই হলো আল্লাহর রাসূল বলেছেন এইভাবে চলতে। কেউ যদি একটু হালকা বাঁকা হয়ে যায়, হালকা এইভাবে চলার কথা এইভাবে চলে, তাইলে আল্লাহ তাআলা বলেন আমি তাকে ভয়ঙ্কর নুযিকহু মিন আযাবিন আলিম, এই যে তাকে আযাব আলিম মানে আল্লাহ তাআলা তাকে ভয়ঙ্কর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। ফলে আপনি ওইখানে গিয়ে কিভাবে চলছেন? আপনি মানুষের সাথে ঝগড়া বিবাদ করছেন, মারামারি করছেন, অধৈর্য হচ্ছেন, আওয়াজকে চিৎকার চেঁচামেচি করছেন, অথবা ধরুন আপনি ওইখানে গিয়ে মানে কারোর সাথে ধরুন আপনি বিতর্কে ঝগড়ায় আপনি জড়িয়ে যাচ্ছেন, গালিগালাজ করছেন, আপনি ওইখানে গিয়ে মানুষের কোনো ক্ষতি সাধন করছেন, আপনি ওইখানে গিয়ে ধরুন হারাম কাজে লিপ্ত হয়ে গেলেন, জড়িত হয়ে গেলেন, নারী পুরুষ একাকার হয়ে গেলেন আপনি, মানে তাওয়াফ ছাড়া সেখানে তো কিছুই করার নাই। আর অন্যান্য সময় আপনি এবং আপনি সেখানে নামাজ আদায় করলেন, আপনি সেখানে গিয়ে বিড়ি সিগারেট খেলেন, আপনি সেখানে গিয়ে ক্লিন শেপ হয়ে, অথবা নারীরা সেখানে অর্ধ উলঙ্গ হয়ে আপনি চলতে পারবেন না, কিন্তু আপনি সেখানে ধরুন সুন্দর মানে যেভাবে ইসলামিক ড্রেস কোড বলার কথা শতভাগ এরকম মেনটেন না করে আপনি আপনার মতো করে চললেন, অথবা ওইখানকার পুরুষদের সাথে আপনি আড্ডা প্রদান করলেন, আপনি আসলে কি জন্য গিয়েছেন? বা আপনি মার্কেটে মার্কেটে শপিং মলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কি হজ করতে গিয়েছেন নাকি অন্য কিছু করতে গিয়েছেন? সেখানে গিয়ে আপনি ওইখানে গিয়ে আপনি আসলে সুন্নাহ মোতাবেক চলছেন কিনা, আপনি সেখানে মানে যে দোয়াগুলো পড়ার কথা এই দোয়াগুলো পড়ছেন কিনা, হজের কার্যকলাপগুলো কি ঠিক মতো আপনি করছেন, নাকি প্রত্যেক মুহূর্তে আপনি জানেনই না আপনি আসলে কি করেছেন? আপনি জানেন, একবার এক ব্যক্তিকে প্রশ্ন করা হলো, মানে এক ব্যক্তি বলে তিনি মানে হজে গিয়ে তিনি বহুত পরিমাণ তিনি চেষ্টা করেছিলেন যে তিনি মানে বাইতুল্লাহ তিনি সময় বেশি কাটাবেন, ইবাদত তিনি বেশি করবেন, কিন্তু তিনি কোনোটাই করতে পারেন নাই। তখন একজন আলেমকে জিজ্ঞেস করলো কেন তিনি এটি করতে পারেন নাই, বলে তারা ইনকামটা ছিল হারাম, হারাম ইনকাম দিয়ে গিয়েছেন, এই কারণে আল্লাহ তাআলা তার অন্তরে সেরকম অনুভূতি তৈরি করেন নাই। আপনি হজ করতে গিয়ে যদি এমন হয় যে আপনার আসলে অন্তরে ভালোবাসা তৈরি হয় নাই, চোখ থেকে পানি পড়ে নাই, ইবাদতে মনোযোগ তৈরি হয় নাই, কোরআন তেলাওয়াত করতে পারেননি, অথবা সেখানে গিয়ে বাইতুল্লাহ বসে থাকতে পারেন নাই, আপনি সেখানে তাসবিহ তাহলিল পড়তে পারেন নাই, আপনি মসজিদে প্রত্যেক ওয়াক্ত নামাজ একেবারে মসজিদের ভিতরে ঢুকে পড়তে পারেন নাই, তাহলে বুঝতে হবে যে কোথাও একটা গন্ডগোল আছে।
এই গন্ডগোলটা আপনাকে বাংলাদেশ থেকে বা দেশ থেকে যখন যাবেন তখনই আপনাকে সমাধান করে যেতে হবে এই গন্ডগোলগুলো। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি এই আলোচনা এখানে শেষ করে দিচ্ছি, কারণ আমরা আজকে হজের বিস্তারিত আদ্যপান্ত আমরা আলোচনা করতে চাইনি। প্রয়োজন আরেকটা সেশনে আমরা সেটা করে নেব। আজকে শুধুমাত্র আপনাদেরকে একটু ইন্সপায়ারেশন দিতে চাই যে আপনারা হজের জন্য সিদ্ধান্ত নেন, হজ করার জন্য সিদ্ধান্ত নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা এখানে ছবিটা দেখছেন, আমরা যে এখানে একজন যে মুরব্বীর যে ছবি আমরা দিয়েছি, আপনারা যেন হজ এভাবে যেন আপনারা করতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এরকম ঠিক অনুভূতি নিয়ে, ভালো লাগা নিয়ে, ভালোবাসা নিয়ে যেন আপনারা হজ করতে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আপনাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।